আল্লাহ তো বলেছেন নামাজ গুনার কাছ থেকে ফিরাবে, কিন্তু আপনি আমি তো নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, গুনার কাজও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মন্দ কাজও করি। আল্লাহ তো বলেছেন নামাজ সর্বপ্রকার গুনার কাছ থেকে তোমাদেরকে ফিরায় রাখবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে নামাজ গুনার কাছ থেকে ফিরায় না কেন? সেই প্রশ্নের জবাব আমাদের সবাইকেই জানতে হবে। সকল নামাজি ব্যক্তিকে তার নামাজ গুনার কাছ থেকে ফিরায় না। নামাজি ব্যক্তি হলো 5 প্রকার। নামাজি ব্যক্তি কয় প্রকার? 5 প্রকার নামাজি। এক প্রকার, প্রথম প্রকার নামাজি এমন নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে। অনেক মুসলমান এমনও আছে বৎসরে 2টা ঈদের নামাজই পড়ে, এমন আছে না নাই? অনেক মুসল্লি দেখবেন শুধু শুক্রবারের নামাজ পড়ে, আর সপ্তাহে কোনো ওয়াক্ত মসজিদও যায় না। অনেক মুসল্লি দেখবেন আজকে পড়েছে কালকে নাই, আবার আজকে দেখবেন 2 ওয়াক্ত পড়েছে 3 ওয়াক্ত নাই। মাঝে মাঝে নামাজ পড়ে এমন মুসল্লি আমরার সমাজও আছে না নাই? ও মুসলমান ইমানদার, মাঝে মাঝে যারা নামাজ পড়ে, ওই মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা মুসল্লিকে তার নামাজ গুনার কাছ থেকে ফিরায় না। ওই মাঝে মাঝে যে ব্যক্তি নামাজ পড়ে, ওই লোকটা মাঝে মাঝে নামাজ পড়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারবে না। নামাজ তো পড়েছে, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ছে, যেই ওয়াক্তের নামাজ পড়ে নাই, ওই না পড়া নামাজের জন্যে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। তাহলে যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, ওই লোকের নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাবে না। এটা হলো 1 নম্বর প্রকারের নামাজি। 2 নম্বর প্রকারের নামাজি হলো এমন নামাজি যারা নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্তই নামাজ পড়ে, কথা ঠিক, কিন্তু নামাজ পড়ে এই বানিয়াচুঙ্গের কোনো একটা মসজিদে, কিন্তু তার মন তাকে সিলেট শাহজালালের মাজারও। নামাজে দাঁড়ায় মসজিদের ভিতরে, আর মন তাকে অন্য কোনো দিকে। যেই লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মন নামাজে থাকে না, এমন মুসল্লি আমরার সমাজও আছে না নাই? দেখবেন অনেক সময় দেখবেন নামাজে দাঁড়াইছেন, মন আপনার অন্যদিকে, বাড়িঘরের দিকে, এইভাবে মন অন্যদিকে, আর এদিকে নামাজ শেষ করেছেন। ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। ওই ব্যক্তির নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েও গুনার কাছ থেকে নিজেকে ফিরাইতে পারবে না। 2 নম্বর প্রকার গেল। 3 নম্বর প্রকারের নামাজি হলো তারা যারা নামাজে দাঁড়ায়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা ঠিক, শয়তান মাঝে মাঝে তাদের অন্তরে হামলা করে মনটা অন্যদিকে নিয়ে যায়। আবার ওই লোকটা মনে মনে এই কথাটা চিন্তা করে, আমি তো নামাজে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো, এই কথা চিন্তা করে আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। আবার শয়তান অন্যদিকে নিয়ে যায়, আবার আপনি নামাজের মধ্যে নিয়ে আসলেন, আবার অন্যদিকে নিয়ে যায়, আবার নিয়ে আসলেন। এইভাবে টানা খেচড়া করে শয়তান মন নিয়ে যায়, আর আপনি মনটা আবার নামাজে আনলেন। এইভাবে করতে করতে যারা নামাজ আদায় করে, ওই সমস্ত নামাজি ব্যক্তির ফয়সালা হলো মহান আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। শয়তানের সাথে টানা হেচড়া করে মনটা নামাজে যখন নিয়ে আয়, ওই নামাজি ব্যক্তির ফয়সালা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দান করবেন, তার নামাজ আল্লাহ কবুল করবেন। শয়তান ওই লোকটার মন অন্যদিকে নিয়ে গেল, আবার উনি নিয়ে আসলেন। এইভাবে শয়তান তার পিছনে যেই সময়টা ব্যয় করলো,
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাবান্দির ব্যাপারে ফয়সালা দিয়েছেন তার নামাজ কবুল করা হবে, শয়তান তার পিছনে যেই পরিমাণ সময় ব্যয় করলো, সম্পূর্ণ সময়টা হলো একবারে অহেতুক শয়তানের সময় নষ্ট হয়েছে। শয়তানও তখন চিন্তা করে এই লোকের পিছনে আমার সময় দিয়া সব ব্যর্থ গেল, সব ব্যর্থ হলো। সুতরাং শয়তান ওই লোকের পিছন ছেড়ে দেয়। কোন লোকের? 3 নম্বর প্রকারের নামাজি ব্যক্তি যারা শয়তানের সাথে টানা হেঁচড়া করে শয়তান মন নিয়ে যায়, আবার নামাজে নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে। এইভাবে করতে করতে 3 নম্বর দল নামাজি ব্যক্তিরা যখন নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। শয়তান চিন্তা করে তার পিছনে যেই পরিমাণ সময় ব্যয় করলাম সব ফাও, অযথা, কোনো লাভ নাই। তখন শয়তান তার পিছন ছাইরা দেয়। শয়তান যখন তার পিছন ছাইরা দেয় তখন ওই 3 নম্বর প্রকার নামাজির প্রমোশন হয়, 4 নম্বর প্রকারের নামাজি হয়ে যায়। নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহু আকবার কইয়া যখন নিয়ত বাঁধে, শয়তান তার পিছনে আর সময় ব্যয় করে না, হামলা করে না। শয়তান যখন হামলা করে না, শয়তান যখন মন নেওয়ার জন্য আসে না, ওই 4 নম্বর প্রকারের নামাজি 1 মন দিয়া নামাজ শুরু করে, 1 মন দিয়া নামাজ শেষ করে। ওই সমস্ত নামাজিকে, ওই সমস্ত নামাজ হলো সলাতুল আউলিয়া, আল্লাহ ওয়ালাগণের নামাজ। সুবহানাল্লাহ। কয় নম্বর প্রকার গেছে? 4 নম্বর প্রকার। প্রথম প্রকার নামাজি মাঝে মাঝে পড়ে। যারা মাঝে মাঝে পড়ে তাদের নামাজ তাদেরকে গুনার কাছ থেকে ফিরাবে না। 2 নম্বর প্রকারের নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত, কথা ঠিক, কিন্তু নামাজে মন থাকে না। 3 নম্বর প্রকারের নামাজি হলো শয়তান মন নিয়ে যায়, আবার মনটা নিয়ে আসে, শয়তান মন নিয়ে যায়, আবার মনটা নিয়ে আসে। এইভাবে টানা হেঁচড়া করে যারা নামাজ আদায় করে, আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, তাদের নামাজ আল্লাহ কবুল করবেন, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে। শয়তান তখন চিন্তা করে তার বেশি ফয়সালা যেহেতু আল্লাহ মাফ করে দিবেন, সুতরাং তার পিছনে সময় যা হোক ব্যয় করলাম সব ফাও, সব সময় অযথা করলাম, সুতরাং তার পিছনে আর সময় ব্যয় করা যাবে না। শয়তান তার পিছন যখন ছাইরা দেয় তখন ওই লোকগুলাই 4 নম্বর প্রকারের নামাজি হয়ে যায়। ইবাদত বন্দেগী যখন করে, শয়তান তার সামনে আর হাজির হয় না। শয়তান যদি হামলা না করে তখন আপনার সম্পূর্ণ ইবাদত হবে নির্ভেজাল ইবাদত। কেমন ইবাদত? নির্ভেজাল ইবাদত, ইখলাসপূর্ণ ইবাদত। শুধু নামাজ কেন, যে কোনো প্রকারের ইবাদত বন্দেগী আপনি করবেন, শয়তান আপনার ইবাদত বন্দেগী নষ্ট করার জন্য আপনার পিছনে আসে না? নাই, 24টা ঘন্টা আপনার পিছনে আসে। এই জন্যে আপনি যে কোনো প্রকারের ইবাদত করেন অথবা নামাজে দাঁড়াইছেন, শয়তান চেষ্টা করবে আপনার নামাজ নষ্ট করার জন্যে, নিয়ত অন্যদিকে, মনটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করবে শয়তান। কিন্তু আপনি যখন এই কথাটা মনে রাখবেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো। হাদিস শরীফে আছে নির্ভেজাল ইবাদত কেমনে হয়, নির্ভেজাল ইবাদত কাকে বলা হয়। যে হাদিসে জিব্রাইলের মাঝে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের নিকট হাদিসে জিব্রাইল নামে পরিচিত। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকটা প্রশ্ন করলেন। আমি যে পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, একটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে, নির্ভেজাল ইবাদত কাকে বলে একটু বলুন। নবীজি জিব্রাইলের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, নির্ভেজাল ইবাদত করো, এমন ইবাদত, এমন বন্দেগী, এমন নামাজ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। এমন মর্তবা যদি না পৌঁছতে পারো, কমপক্ষে তুমি ধারণা করো মহান আল্লাহ তোমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, শয়তান মনটা নিয়ে গেছে, তখন আপনি কথাটা অন্তর জাগ্রত রাখবেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন।
হাদিসে কুদসিতে আসে যে নামাজের মাধ্যমে বান্দা তার মুনিবের এত কাছাকাছি হয়, নিকটবর্তী হয়, আর কোনো ইবাদত বন্দেগীতে এমন কাছাকাছি হয় না। বান্দা নামাজের মাধ্যমে তার মুনিবের সাথে কথা বলার সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের মাঝে বান্দা তার মুনিবের সাথে কথা বলে। হাদিসে কুদসিতে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মাঝে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেন হামিদানি আবদি। বান্দা যখন এইভাবে সূরাতুল ফাতিহা এক একটা আয়াত তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা আয়াত তিলাওয়াতের জবাব দেন। বান্দা যখন পরবর্তী আয়াত তিলাওয়াত করে, আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন তিলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। এইভাবে বান্দা তিলাওয়াত করে আর আল্লাহ জবাব দেন। তাহলে সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা তার মুনিবের সাথে কথা বলার সুযোগ হয়। নামাজের মাধ্যমে বান্দা তার মুনিবের খুব কাছাকাছি হয়। ওই নামাজে যখন মানুষ দাঁড়ায় আর শয়তান যখন হামলা করে, শয়তান যখন হামলা করে, কোনো মানুষ যদি এই কথাটা অন্তরে জাগ্রত রাখতে পারে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথাটা যখন স্মরণ রাখবে, ওই মানুষটা তার মন নামাজে নিয়ে আসতে পারবে। নিয়ে আসাটা খুব সহজ। আবার যখন হামলা করবে, আবার এই কথাটা মনে রাখবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বহু আল্লাহওয়ালা তো এমন আছেন, বহু আল্লাহওয়ালা বুজুর্গ এমন ছিলেন, নামাজ পড়তেন, আল্লাহ যে জবাব দিতেন, এই জবাব নিজ কানে তারা শুনতেন। সুবহানাল্লাহ, নিজ কানে শুনতেন। যার কারণে তারা নামাজ পড়াটা এত পছন্দ করতেন যে নিজের শক্তিতে দাঁড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, কিন্তু নামাজে দাঁড়ায় থাকলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কইতে পারে না। এমন আছে না নাই? তাহলে বলতেছিলাম ভাই, নামাজি ব্যক্তি 5 প্রকার। 4 নম্বর প্রকারের নামাজি যারা এক মন দিয়া নামাজে দাঁড়ায়, এক মন দিয়া শেষ করে, এমন নামাজি কারা? আল্লাহ ওয়ালাগণের নামাজ, শয়তান তাদেরকে হামলা করে না। 5 নম্বর প্রকারের নামাজি হলো সলাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। আমরা মোটামুটি 5 প্রকার নামাজির মাঝে কোন প্রকার নামাজি হইতাম? 1 নম্বর প্রকারের না, 2 নম্বর প্রকারের যে নামাজ পড়তাম আর মন অন্যদিকে থাকবে না, কমপক্ষে 3 নম্বর প্রকারের নামাজি যদি হতে পারি, যে শয়তান মনটা নিয়ে গেছে, নামাজ থেকে ভিন্ন দিকে নিয়ে গেছে, আর আমি শয়তান মনটা নিয়ে যাওয়ার পরে আমার যখন স্মরণ হয়, আমি এই কথাটা অন্তরে আনলাম, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছেন, আমি তো আল্লাহর বন্দেগী করি। নামাজ কবুল হওয়ার জন্য তো খুজু দরকার। খুজু ছাড়া নামাজ কবুল হয় না। খুজু বলা হয় এক মন দিয়ে নামাজ পড়া। খুশু আর খুজু অর্থ হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা আর মন স্থির রাখা। দুইটা জিনিসকে স্থির রাখিয়া যখন নামাজ আদায় করবা, ওই নামাজটা হলো খুজুওয়ালা নামাজ। আর খুজুর সাথে যদি নামাজ পড়া হয়, ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়। তা কমপক্ষে 3 নম্বর প্রকারের নামাজি যদি হতে পারেন, আপনার নামাজ আপনাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। ওই আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। সর্বপ্রকার অশ্লীল অপকর্ম থেকে তোমার নামাজ তোমাকে ফিরায় রাখবে।
ও মুসলমান, আমার নামাজ যদি আমাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে গুনার কাছ থেকে ফিরায়, তাহলে কমপক্ষে 3 নম্বর প্রকারের নামাজি হওয়া লাগবে। নামাজের মধ্যে শয়তান মন নিয়ে যাবে, আবার আমি নামাজের মধ্যে নিয়ে আসবো, আবার শয়তান নিয়ে যাবে, আবার নিয়ে আসবো। এইভাবে করতে করতে যদি আমি নামাজ আদায় করি, শয়তান আপনি আমার পিছনে একদিন ছেড়ে দিবে, শয়তান আর হামলা করবে না। কেন? আমি এইভাবে টানা খেসরা করে যদি নামাজটা শেষ করি, আমার ফয়সালা হলো মহান আল্লাহ আমার নামাজ কবুল করবেন, আমাকে মাফ করে দিবেন। শয়তান তখন চিন্তা ভাবনা করবে আমার যা সময় ব্যয় করলাম সব অযথা, সুতরাং ওই লোকটাকে আর শয়তান হামলা করবে না। ওই লোক যখন নামাজ থেকে বাহির হইয়া কোনো কাজ করবে, ওই কাজ করার সময় দেখবেন কোনো একটা নেক আমল করবে, ওই নেক আমল করার সময়ও দেখবেন শয়তান হামলা করে না। তার কারণ তার অন্তরে এই কথাটা জাগ্রত আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ও মুসলমান ইমানদার, এই জন্যে এই দুনিয়ার কোন স্থায়ী জগতে তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যেটাই যাও সব সময় এই কথাটা যদি তোমার মনের ভিতরে রাখতে পারো, আমাকে কেউ না দেখলেও মহান আল্লাহ আমাকে দেখতেছেন, আমার দিকে তাকায় আছেন, এই কথাটা যদি তুমি অন্তরের ভিতরে রাখতে পারো, ওই মানুষটা গুনার কাছ থেকে ফিরতে পারবে, অনেক গুনার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন। শুধু এই কথাটা মনে রাখলে যে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আল্লাহ আছে না নাই? যেখানেই যাও আল্লাহ আছে না নাই? সমুদ্রের অতল গভীরে যাও আল্লাহ আছে না নাই? জঙ্গলের ভিতরে যাও আল্লাহ আছে না নাই? তুমি যেখানেই যাও না কেন সেখানে আল্লাহ আছেন, যেখানে কেউ নাই সেখানেও আছেন। আল্লাহ হলো হাজির ও নাজির। এই হাজির ও নাজির এটা একমাত্র আমার মুনিবের শান, যে আল্লাহ সব দেখেন, সব শুনেন। বান্দা তোমার অন্তরে যা কল্পনা হয় তাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তাহলে লুকানোর মতো কোনো সুযোগ নাই। এই কথাটা অন্তরে রাখবেন, গুনার কাছ থেকে ফিরতে পারবেন, খুব সহজে নেক আমল করতে পারবেন, গুনার কাছ থেকে ফিরতে পারবেন। তাহলে আমার নামাজ আমাকে গুনার কাছ থেকে ফিরাবে। কোন নামাজ? কমপক্ষে আমাকে 3 নম্বর প্রকারের নামাজই হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে